দীর্ঘ ৩৬ বছর ধরে যে মানুষটি ছিলেন পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক অপরাজেয় পাহাড়, সেই আয়াতুল্লাহ আলী খামেনি আজ আর বেঁচে নেই। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে নিহত হলেন ইরানের এই সব থেকে প্রভাবশালী ব্যক্তি? যেখানে খামেনি নিরাপত্তা নিয়োজিত ছিল ইরানের এলিট বাহিনী আইআরজিসির কয়েক স্তরের সুরক্ষা বলয়, সেই নিরাপত্তা ভেদ করে কিভাবে তার শোয়ার ঘরে আছড়ে পড়ল ঘাতক মিসাইল? এটি কি কেবল একটি বিমান হামলা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মোসাদের কোনো সূক্ষ্ম গোয়েন্দা জাল? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী তেহরানের উত্তর খামেনির অত্যন্ত সুরক্ষিত বাসভবন মোতাহারি কমপ্লেক্সে তখন অবস্থান করছিলেন তিনি। ধারণা করা হয়েছিল এই এলাকাটি যে কোনো আকাশপথের হামলা থেকে সুরক্ষিত। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করল ইসরায়েল এবং আমেরিকার সমন্বিত এক অত্যন্ত আধুনিক অপারেশন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক বাংকার বাস্টার মিসাইল এবং স্টেলথ ড্রোন। রাত যখন 2:15 তখন তেহরানের আকাশসীমায় প্রবেশ করে কয়েকটি অজ্ঞাত পরিচয় ড্রোন। রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই ড্রোনগুলো প্রথমে খামেনির বাসভবনের চারপাশের এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে দেয়। এরপরে শুরু হয় আসল তাণ্ডব। আকাশ থেকে পরপর 3টি হাই প্রিসিশন মিসাইল সরাসরি আঘাত হানে খামেনির বাসভবনের সেই অংশে, যেখানে তিনি ব্যক্তিগত সভা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো এলাকা ভূমিকম্পর মতো কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা আকাশে কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তারা নিশ্চিত করে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, কেবল আকাশপথের হামলা দিয়ে খামেনির মতো ব্যক্তিকে হত্যা করা সম্ভব ছিল না, যদি না ভেতরে কোনো ইনফরমার বা তথ্যদাতা থাকত। কারণ খামেনি কখন কোন বাংকারে বা কোন ঘরে অবস্থান করছেন তা কেবল তার অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। ধারণা করা হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে এমন কাউকে ব্যবহার করেছে যারা খামেনির রিয়েল টাইম লোকেশন বা বর্তমান অবস্থান ঘাতক ড্রোনের কাছে পৌঁছে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই হামলার পর সরাসরি কোনো দায় স্বীকার না করলেও পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন যে তারা ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর নজরদারি বাড়িয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু এই সফল অপারেশনকে অশুভ শক্তির বিরুদ্ধে বড় জয় হিসেবে অবহিত করেছেন। খামেনির নিহত হবার খবরের পর থেকে পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। আইআরজিসি ঘোষণা করেছে তারা এর 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না এবং শিগগিরই ইসরায়েল এবং মার্কিন স্বার্থে ভয়ঙ্কর পাল্টা আঘাত হানবে। তেহরান বর্তমানে ভারী মেশিন গান এবং ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনো অভ্যন্তরীণ অভ্যুত্থান না ঘটে।